প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 12 নম্বর স্কুলে 2025 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রাতে পেজ নম্বর 336 বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে সেখানে এমসিকিউ এবং এসকিউ প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের স্কুলগুলো প্রশ্নোত্তর আলোচনা করে দেওয়া আছে প্লেলিস্ট থেকে, তোমরা সেগুলো পেয়ে যাবে, অবশ্যই সেগুলো দেখে নিও। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তো 12 নম্বর যে স্কুল সেখানে বলা আছে বিভাগ ক, সেখানে 7টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। একের দাগের প্রশ্ন, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, পদার্থ কোন জোটটি সঠিক? পদার্থ কোন জোটটি সঠিক সেটা হবে কি? আর্থ্রোপোডা এবং মশা। এরপরে প্রশ্ন, মটর গাছের দ্বিপদ নাম হলো পিসুম স্যাটিভাম। এখানে স্যাটিভাম হলো প্রজাতি, অপশান এ। এরপরে প্রশ্ন, মৃত সরল স্থায়ী কলা হলো স্ক্লেরেনকাইমা। এরপরে প্রশ্ন, পদার্থ কোন অঙ্গটি প্রজেস্টেরন ক্ষরণ করে? তাহলে সেটা কি হবে এখানে? অপশান বি অর্থাৎ ডিম্বাশয়। এরপরে আছে পিউরিন ক্ষারটি হলো এটা হবে গুয়ানিন, অপশান এ। এরপরে আছে নিউক্লিয়াস ছাড়া যে দুটি অঙ্গাণুতে ডিএনএ উপস্থিত তা হলো, এটা হবে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। এরপরের প্রশ্ন দেখা হচ্ছে যে কী বলা হয়েছে, 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো 9.3 kcal, তাহলে অপশান সি। এরপরের প্রশ্ন দেখো বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে 2 এর দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, নগ্ন জিন কি? তোমরা লিখবে কি? স্বপ্রজনন সক্ষম প্রোটিন বিহীন আরএনএ প্রকৃতির পলিনিউক্লিওটাইডগুলিকে নগ্নজিন বলে। তাহলে লিখবে কি? স্বপ্রজনন সক্ষম প্রোটিনবিহীন আরএনএ প্রকৃতির পলিনিউক্লিওটাইডগুলিকে নগ্নজিন বলে। এরপরের প্রশ্ন দেখা যাচ্ছে দেখো 2 এর দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে জীবদেহের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন কে? তাহলে সেটা হবে কি? হুইটেকার। তাহলে সেটা হচ্ছে কি? হুইটেকার। এরপরে প্রশ্ন দেখো, বলা হয়েছে যে পিনোসাইটোসিস কাকে বলে? তাহলে পিনোসাইটোসিস যে প্রক্রিয়ায় প্লাজমা পর্দা নলের আকারে পিনোজোম নামক গহ্বর সৃষ্টি করে কোষের প্রয়োজনীয় তরলকে কোষের বাইরে থেকে কোষের মধ্যে গ্রহণ করে তাকে পিনোসাইটোসিস বলে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে কি? একটি স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনের নাম লেখো। তাহলে এটা কি পদার্থ? এটা স্নেহ পদার্থ দ্রবণীয় হয় কোন কোন ভিটামিন সেটা তোমরা লিখবে। সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তো এটা তোমরা শর্টভাবে লিখতে পারো কেডা, KEDA। এটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন হচ্ছে কেডা, KEDA। এটা লিখতে পারো এভাবে মনে রাখতে পারো তোমরা। আর জলে দ্রবণীয় তাহলে কোনটা? বাকিগুলো, এগুলো বাদ দিয়ে বাকিগুলো ভিটামিন বি এবং সি সেগুলো জলে দ্রবণীয়। এবং তাহলে এটা লিখবে স্নেহ পদার্থের ভিটামিন কোনগুলো, সেগুলো হচ্ছে এগুলো ADEK। এরপরে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, জালকাকার শিরাবিন্যাসযুক্ত পাতা দেখা যায় ড্যাশ উদ্ভিদে? এটা হবে দ্বিবীজপত্রী উদ্ভিদে, দ্বিবীজপত্রী উদ্ভিদে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, সেটা হচ্ছে কেঁচো হলো ড্যাশ পরভুক্ত প্রাণী? সেটা হচ্ছে অ্যানিলিডা। কেঁচো হলো অ্যানিলিডা পরভুক্ত প্রাণী। এরপরে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের এস্টারকে ড্যাশ বলে? এটা হবে গ্লিসারাইড। তাহলে কি বলে? গ্লিসারাইড। তাহলে এরপরের প্রশ্নগুলো কি বলা আছে? শূন্যস্থান পূরণ এগুলো হয়ে গেল। এরপরে ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, একটি দ্বিশর্করার উদাহরণ হলো ল্যাকটোজ। এটা এখানে তোমাদের ঠিক বলা আছে। এরপরের প্রশ্ন কি? সেটা হলো শৈবাল উদ্ভিদ গোষ্ঠীর একটি উদাহরণ হলো ভলভক্স। এটাও ঠিক বলা হয়েছে। এরপরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। তো নিউক্লিওটাইড সেটা তোমাদের মিলবে নাইট্রোজেন ক্ষার প্লাস পেন্টোজ শর্করা প্লাস ফসফরিক অ্যাসিড। এরপরে প্রশ্ন, মোনেরা তোমাদের হবে কি? এর সাথে মিলবে প্রোক্যারিওটিক কোষ। এরপরে টোকোফেরল তোমাদের মিলবে কির সাথে? সেটা হবে ভিটামিন ই।
এরপরে মস্তিষ্ক, মস্তিষ্ক তোমাদের মিলবে কি ভিটামিন বি 12টি, এভাবে মিলিয়ে নেবে এ স্তম্ভ এ স্তম্ভ। এরপর বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 6টা প্রশ্ন উত্তর করতে হয়। প্রশ্ন মান 2 নম্বর করে 8 নম্বর, 2 নম্বর করে 12 নম্বর দেওয়া আছে। এই বিভাগ থেকে বিভাগ গ 8টা প্রশ্ন দেওয়া আছে, সেগুলো নেক্সট পেজে দেখো। প্রথম প্রশ্ন, কডাটা পর্বের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে কডাটা পর্বের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ এখানে করতে বলা হয়েছে, দেখো এটা তোমরা এগুলো দেওয়া আছে এখানে করে নেবে। এরপরে প্রশ্ন দেখো দেওয়া হয়েছে কি যে অগ্রাধিকার আইন বলতে কী বোঝো, তাহলে অগ্রাধিকার আইন বলতে কী বোঝো সেটা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। তারপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো 3 দাগের প্রশ্ন, পদার্থ বৈশিষ্ট্য অনুযায়ী মোনেরা ও প্রোটিস্টা রাজ্যের পার্থক্য লেখো। তাহলে এই দুটোর উপর ভিত্তি করে কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি এবং বিভাগীয় পদ্ধতি, এর উপর ভিত্তি করে মোনেরা আর প্রোটিস্টার উপর পার্থক্য তোমরা লিখবে। এরপরে প্রশ্ন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, 2টি উদাহরণ দাও। তাহলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে এই অবধি লিখবে তোমরা, আর উদাহরণ তোমরা দেবে ট্রিপ্টোফ্যান, ফিনাইল, অ্যালানিন, লাইসিন, লিউসিন এগুলো। এরপরে এটিপি এর পুরো নাম লেখো, তাহলে লিখবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর একে এনার্জি কারেন্সি বলে কেন, তাহলে এটিপিকে এনার্জি কারেন্সি বলার কারণ এখান থেকে শুরু করবে। কোষের এবং জীবদের জৈবিক কাজের জন্য শক্তির প্রয়োজন, এটিপিকে শক্তির যোগান, এটিপি এই শক্তির যোগান দেয়। এটিপি অণুর মধ্যে প্রচুর রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এটিপি অণু যখন এডিপি ও ফসফেট মূলকে ভেঙে যায় তখন এই শক্তির মুক্তি ঘটে এবং কোষের শক্তির চাহিদা পূরণ হয়। কারেন্সি যেমন ক্রয় ক্ষমতা বাড়ায়, ঠিক তেমনি এটিপি খরচ করে শক্তির সাহায্যে কোষের তথা জীবদেহের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। এগুলো লিখবে। এরপরে প্রশ্ন 6 দাগের প্রশ্ন ছিল। 6 দাগের প্রশ্ন এখানে বলা হয়েছে দেখো যে পিপি ফ্যাক্টর কাকে বলে এবং কেন, তাহলে পিপি ফ্যাক্টর কাকে বলে লিখবে এবং কেন পিপি ফ্যাক্টর বলা হয় সেটা তোমরা এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন, পারসনের অধেকক এবং ফার্নান্ডেজ মোরান অধেকক কি, তাহলে পারসনের অধেকক এটা লিখবে অবধি এবং ফার্নান্ডেজ মোরান অধেকক সেটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন ছিল যকৃতের 2টি ভূমিকা লেখো। যকৃতের ভূমিকা লিখবে পাচক রস, ক্ষরণ ও পরিপাক, বিপাক, রেচন, অনুক্রমণ ইত্যাদি 4টা দেওয়া আছে, যে কোনো দুটো তোমরা লিখলে হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল, আমাদের যে কত নম্বর এখানে 12 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকারে এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।